এবার চিন্তা ভাবনা করে ঠিক করলেন সমুদ্র মন্থন যজ্ঞের আয়োজন করতে হবে। সমুদ্র মন্থন করবো কেমন করে? সমুদ্র মন্থন কি দধি মন্থন যে একটা দণ্ড ভরে দেবো আর একটা পাত্রের মধ্যে হয়ে যাবে না? সমুদ্র মন্থন, সমুদ্রের মধ্যে ওই দণ্ড কোথায় পাবো? মন্দার পর্বত ছুটে আগিয়ে এলেন, প্রভু আমাকে দণ্ড করে নিন। আর যেই না মন্দার পর্বতকে নিয়ে জলের মধ্যে নিক্ষেপ করা হলো সমুদ্র গর্ভে, মন্দার পর্বত তলিয়ে যাচ্ছে গোমা, তার আর নিশানা পাওয়া যায় না। আমার কৃপাময় ভগবান, আমার অনাদিরাদি শ্রী গোবিন্দ শ্রী হরি সেদিন কি করেছিলেন জানো মা? কুর্ম রূপ ধারণ করে, ওই কাছিমের রূপ ধারণ করে, কচ্ছপ রূপ ধারণ করে মন্দার পর্বত তলিয়ে যাচ্ছে, পিঠটা গিয়ে পেতে দিলেন। কাছিমের পিঠটাকে তাকিয়ে দেখবেন কত শক্ত মা। সেদিন আমার অনাদিরাদি শ্রী গোবিন্দ শ্রী হরি শ্রী বিষ্ণু কুর্ম অবতারের রূপ ধারণ করেছিলেন, পিঠটা পেতে দিয়েছে, মন্দার পর্বত গিয়ে আটকে গেছে। এবার বাসুকীনাথ ছুটে এলেন, আমায় দড়ি করে নিন। তাহলে মন্থন করবো কেমন করে? শুধু দেবতাদের দিয়ে হবে না, দৈত্যদেরও ডাক পড়লো। দৈত্যদেরকে বললো তোমাদেরও মন্থন করতে হবে, সমুদ্রে যা উঠবে তোমাদেরও ভাগ আছে, ভাগ দেব। তবে হ্যাঁ, একটা শর্ত আছে, ওই সাপের লেজে আমরা ধরবো আর মাথার দিকটা তোমরা ধরবে। কারণ বাসুকীনাথের বিষে যদি প্রাণ যায় তো দৈত্যদেরই যায়। দেবতাদের তো বুদ্ধি, শিক্ষিত মানুষের বুদ্ধি থাকবে, তো মূর্খ মানুষের তো কম বুদ্ধি থাকবে, এটাই স্বাভাবিক। তো সেই যুগে, এই যুগে শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষের যে তারতম্য, সেই যুগে অসুর আর দেবতাদের মধ্যে সেই তারতম্য ছিল, বুদ্ধি বেশি ছিল, লেজটাকে ধরেছে। সমস্ত মন্থন হয়ে গেল, মন্থন চলছে, পদ্ম উঠলো, ঐরাবত উঠলো, কলস উঠলো, অপ্সরা উঠলো, পারিজাত উঠলো, অমৃত উঠে গেল। সেই না অমৃত উঠে গেল গোমা, দেবাসুরে এবার কুলকালাম ঝামেলা বেঁধে গেল। ওরা বলে আমরা খাবো, দৈত্যকুল বলে আমরা আগে খাবো, দেবকুল বলে আমরা আগে খাবো, কারণ অমৃতের ভাণ্ড যেই পান করবে সেই অমর হবে। এবার মহাবিপদে পড়লো দেবতাকুল, কি করা যায়? বিষ্ণুর শরণাপন্ন হলেন সকলে। সেদিন বিষ্ণু শরণাপন্ন হয়েছেন। বিষ্ণু এবার রূপ পরিত্যাগ করে মোহিনীর বেশ ধারণ করে চলে যাচ্ছে। আর মোহিনীর বেশ ধারণ করে যেই না চলে যাচ্ছে, আর মোহিনীর রূপ দেখে ভুলে গেল দৈত্যকুল। নেচে নেচে যায় মোহিনী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় মোহিনী।